এটা পড়াই দিই, বাড়িতে পড়বেন। এরপরে আমরা তানবিনে যাবো আজকে ইনশাআল্লাহ। তাহলে 20 পৃষ্ঠা শুরু করি। ওয়াজবর ওয়া, সিনজের সি, ওয়াসি, আইন জবর আ, ওয়াসি আ, আইন জবর আ, মিমজের মি, আমি, লাম জবর লা, আমিলা, আইন জবর আ, লাম জের লি, আলি, মিম জবর মা, আলিমা, বা জবর বা, খাজের খি, বাখি, লাম জবর লা, বাখিলা, ওয়াজবর ক, ضجر الضي غاضي غاضي بعد بربع غاضبة غاضبة তাজব তা, জিমজের জি, তাজি, তালপেদু, তাজিদু, তাজিদু, হামজা জবর আ, জালজের জি, আজি, নুন জবর না, আদিনা, বা জবর বা, রাজের রি, বাড়ি, কব জবর ক, বাড়ি ক, কপেশ তো, 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 কপেশ তো, রাজের বি, তোবি, আইন জবর আ, তুবি আ। একটু ভাই একটু পিছনে পড়লে আপনার সুবিধা, আওয়াজটা যাবে কেন। নুন পেশ নু, ফাদের ফি, নুফি, খ জবর খ, নুফি খ, নুন পেশ নু, অবদের কি, নুকি, র জবর র, নুকি র, কব পেশ কু, ফাদের তি, কুতি, লাম জবর লা, কুতিলা, সিন পেশ সু, হামজাদের ই, সু ই, লাম জবর লা, সু ইলা, কিলা, হ্যাঁ সু ইলা, হ্যাঁ কাপেশকু, সিনজাসি, কুশি, ত জবর ত, কুশি ত, হাফিজ হু, সিনজার শি, হুশি, র জবর র, হুশির, কাপেশকু, রাজের রি, পুরি, হামজা জবর আ, পুরি আ, পুরি আ, হ্যাঁ কাপেশকু, বাজের বি, কুবি, র জবর র, কুবির, নুন পেশ নু, কবজের কি, নুকি, লাম জবর লা, নুকিলা, হাফেজ হু, সিনজের সি, হুসি, নুন জবর না, হুসিনা, হাফেজ ফু, তাদের তি, ফুতি, হা জবর হা, ফুতি হা, নুন পেশ নু, সজ্জের সুই, নসুই, সজ্জের সুই, নসুই, বা জবর বা, নসুইবা, হাফেজ ফু, দজ্জের দুই, ফুদি, লাম জবর লা, ফুদিলা, ফুদিলা, কাপেশকু, রাজের রি, পুরি, মাম জবর মা, পুরিমা, পুরিমা, ওয়াপেশ ও, জিমজের জি, ওজি, ওজি, দাল জবর দা, ওজিদা, লতপে দো, রাজের রি, বরি, বা জবর বা, বরিবা। তাহলেই সাকিনালা অক্ষর উচ্চারণ করা যাবে, নচেত উচ্চারণ করা যাবে না। এবারে আসেন কেমনে সাকিনালা অক্ষরটা কেমনে উচ্চারণ করবো আমরা। হামজা জবর নুন দেই, এই অক্ষরের নাম নুন, এটার নাম সুকুন। তাহলে হারকাতের বাম পাশে, হারকাতের বাম পাশে সাকিন অক্ষর পাইলে, হারকাতের বাম পাশে সাকিন অক্ষর পাইলে দুইটি অক্ষর যুক্ত করে পড়তে হবে, দুইটি অক্ষর যুক্ত করে পড়তে হবে। তার হামজা জবর আ, হামজা জবর আ,
আ মিলবে নুনের সাথে, আ মিলবে নুনের সাথে, আ মিলবে কার সাথে, আ মিলবে নুনের সাথে, আন 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 হামজা নুন জবর আন, আগের পড়া আলিফ নুন জবর আন, হামজা নুন জবর আন, এটাকে আমরা বোঝানোর জন্য আর কি বলতেছি। হামজা জবর আ, আ মিলবে নুনের সাথে আন, হামজাদের ই, ই মিলবে নুনের সাথে ইন, হামজা পেশ উ, উ মিলবে নুনের সাথে উন। এখন আমরা ডাইরেক্টলি পড়ি, খেয়াল করি। হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ উন, হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ উন। তাহলে হারকাতের বাম পাশে সুকুন অক্ষর পাইলে দুইটি অক্ষর কি করে পড়তে হবে? যুক্ত করে পড়তে হবে, মিলাই পড়তে হবে, একত্রিত করে পড়তে হবে। এবারে আসেন আমরা পড়ব তানবিন। এটা কয় জবর? এটা কয় জের? এটা কয় পেশ? দুই পেশ। তাহলে দুই জবর দুই জের দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশকে একত্রে তানবিন বলা হয়। কি বলা হয়? তানবিন। দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়, সেটা পরে বুঝাচ্ছি। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, তিনটা জিনিসের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। এক নম্বর হারকাত, দুই নম্বর তানবিন, তিন নম্বর লিন, লিনের হরফ। হ্যাঁ, এই তিনটে জিনিস তাড়াতাড়ি, বাকিগুলা সব লম্বা করে পড়তে হবে। তাহলে দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এখন আসেন, আমি যেটা গতকালকে না গত পরশুদিন বলছিলাম, যে দুই জবর দুই জের দুই পেশ একসঙ্গে কখনো ব্যবহার করা যাবে না, উচ্চারণ হবে না। যদি উচ্চারণ হয় তাহলে কি হবে দেখেন, আমি যদি লিখি বা জবর, জবরে কি কার লেখছি আমরা? জবরে আকার, জবরে না, উচ্চারণ করতে বলিনি আমি, আমি বোঝানোর জন্য বলতেছি, খেয়াল করেন। বা জবর বা, জবরে কি কার? আকার, জেরে কি কার? রসিকার, পেশে কি কার? রসিকার। এখন দুইটা জবর দিলে কি দুইটা আকার হবে? বাংলাতে যেমন দুইটা আকার একসঙ্গে ব্যবহার করা যায় না, আরবিতে দুইটা জবর দুইটা জের দুই পেশ কখনোই ব্যবহার করা যায় না, ব্যবহার করা যাবে না, হবে না, কেউ পারবেও না। তাহলে কি হবে? জবর দুইটা হলে একটা হবে জবর, একটা হবে, খেয়াল করেন, এই কথাটা হয়তো বইতে, সব বইতে পাইবেন না, এটা এই বইতেও নাই, এভাবে বোঝানো হয়নি। তাহলে জবর দুইটা হলে একটা হবে জবর, আর একটা হবে নুনে সাকিন। কি সাকিন? নুনে সাকিন কাকে বলে এটা এখন। নুনের উপরে সুকুন দিলে তাকে নুন সাকিন বলে। খেয়াল করি, নুনের উপরে সুকুন দিলে তাকে নুন সাকিন বলে, সাকিন বলে না, নুন সাকিন বলে। হ্যাঁ, পুরাটাই বলতে হবে। তাহলে নুনের উপরে সাকিন দিলে তাকে কি বলে? নুন সাকিন বলে। কি সাকিন বলে? এটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে নুনের উপরে সাকিন দিলে তাকে নুন সাকিন বলে। এখন দেখেন, দুইটা জবর হলে বা দুই জবর কি হয়? বান। তাই এখানে তো নুন নাই, নুনটা পাইলেন কই? এই নুনটা পাইলেন কই? বা নুন জবর বান হয়, খেয়াল করেন। এই অক্ষরের নাম বা, এই অক্ষরের নাম মনে করেন নুন, বা নুন জবর বান, বা নুন জবর বান হয়, তাই এর বা দুই জবর বান, এই নুনটা পাইলেন কই? তাহলে বোঝা গেল কি, একটা জবর আর একটা জবর কি হয়েছে? নুনে সাকিন হয়েছে। এই জন্য এখন আমরা সহজ করে দেই, জবর যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন, 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 জের যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন, জের যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন, জের যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন, পেশ যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন, পেশ যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন, জবর যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন, জের যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন, পেশ যদি দুইটা হয়
একটা হবে নুন সাকিন। এবার ক্লিয়ার হয়েছে? তাহলে জবর দুইটা হলে একটা হবে জবরের উচ্চারণ, আর একটা হবে নুন সাকিনের উচ্চারণ। জের দুইটা হলে একটা হবে জেরের উচ্চারণ, আর একটা হবে নুন সাকিনের উচ্চারণ। পেশ দুইটা হলে একটা হবে পেশের উচ্চারণ, আর একটা হবে নুন সাকিনের উচ্চারণ। এবার ক্লিয়ার বুঝা গেছে? ইনশাআল্লাহ। ব্যাস। এটাকে বলে তানমিনের ভিতরে লুকানো নুন সাকিন। এটাকেই বলে লুকানো। জি, বুঝা কাজ না, ভিতরে গুনাহ আর বাইরে গুনাহ। এই নুন সাকিনের আরো অনেক কাজ আছে, এই নুন সাকিনটা মনে রাখতে হবে। তাহলে প্রথম কি অক্ষর? আলিফ। আলিফ হামজা জবর আহ, হামজা দুইবার আন, আলিফে কোনো কিছু থাকলে আলিফ কি জানি হয়? হামজা হয়ে যাবে। হামজা হয়ে যায়। তাহলে হামজা দুই জবর আন, দুই জবর আন, হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন, আন আন ইন ইন উন, উন, আন আন ইন ইন উন। এটাকে আবার ভেঙে পড়তে পারবেন। হামজা জবর আ, হামজা জবর আ, আ মিলবে নুনের সাথে আ মিলবে নুনের সাথে আন, আন, হামজা দের ই, হামজা জের ই, ই মিলবে নুনের সাথে ই মিলবে নুনের সাথে ইন, ইন, হামজা পেশ ও, হামজা পেশ ও, ও মিলবে নুনের সাথে ও মিলবে নুনের সাথে উন, উন, আন আন ইন ইন উন। উন, বানান যেমনে করেন, উচ্চারণ একটাই, আন ইন উন। বা দুই জবর বান, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন, তা দুই জবর তান, তা দুই জবর তান, তা দুই পেশ তুন, তা দুই পেশ তুন, তা দুই জের তিন, তা দুই জের তিন, তা দুই জের তিন, তা না তা তা, তা দুই জের তিন, তা দুই জের তিন, তান তান তিন তিন, তুন, তুন, সা দুই জবর সান, তা দুই জবর সান, সা দুই জের সিন, তা দুই জের সিন, সা দুই পেশ সুন, তা দুই পেশ সুন, সান সান সিন সিন, সুন, সুন, আন আন ইন ইন উন, উন, বান বান বিন বিন বুন, বুন, তান তান তিন তিন, তুন, তুন, তুনো, তুনো বলা যাবে না, তুন। তুন তুন, হ্যাঁ, তাকরার বারবার যেন আপনার না হয়। তান তিন তুন, তান তিন তুন, সান সান তিন সিন, সুন, সুন, হালকা করে নরম হবে, সান সান তিন সিন, সুন। আবার বলেন সান তিন, কার কারো শক্ত হয় আরেকটু নরম করে, সান তিন সুন। জিব্বাটা এখানে লিখবে, সান তিন সুন। জি, সিন, সুন, এরপরে কি আছে? সান, 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 আচ্ছা জি, সান, জান জিন জিন, জুন, জুন, নক্তা না থাকলে হান হান, হিন হিন, হুন। উপরে নক্তা দিলে কি হবে? হন হিন হুন। এরপরে কি আছে? দাল, দাল, দান দান, দিন দিন, দুন। দুন, নক্তা দিলে রান দিন, রান দান, রিন দিন, জুন, রান দান, রিন দিন, জুন। নরম হবে, দান, দিন, দুন, রন রিন রুন। নক্তা দিলে জান জিন জুন, জান জিন জুন। সান সান, সিন সিন, সুন, সুন, সান পাতলা হবে, সান সান, সিন সিন, সুন। নক্তা দিলে কি হবে? সান, সিন, শান শিন শুন, শান শিন শুন। আর নক্তা না থাকলে সান সান। আবার বলেন সিন সুন। আবার বলেন, আবার যত শক্ত করতে পারেন পাতলা করতে পারেন। সান সিন সুন। আর এটা হবে সান সিন সুন, যত নরম করা যায়। জি,
এরপরে কি আছে? সন, সুইন, সুন, সন, সুইন, সুন, সন, সুইন, সুইন, সুন। নোক্তা দিলে কি হবে? বন, বিন, বুন, বন, বিন, বুন, বন, বিন, বুন, পন, তিন, পুন, পন, তিন, পুন, রন, রন, রিন, রুন, রন, রিন, 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 রুন। অন, 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 অন। গলায় চাপ দেন, আরো জোরে, আরো জোরে। অন, অন, অন। আপনি বলেন। চাপটা হবে হলকের মাঝখানে, কণ্ঠনালীর মাঝখানে। অন, অন, অন। আপনি বলেন। আরেকটু চাপ দিতে হবে। আপনি, আপনি। আরেকটু চাপ দেন। অন, হ্যাঁ, অন, হ্যাঁ। এই আইনটা অনেক সময় উচ্চারণ হইতে চায় না। অন, ইন, উন, অন, ইন, উন, অন, ইন, উন। চাপটা দিতে হবে শেষে না, মাঝখানে। এই যে কণ্ঠালী হল এখানে। অন, অন, মুখটা ফাঁকা করতে হবে। অন, ইন, উন, অন, ইন, উন, অন, ওয়ান, উইন, ওন, ওয়ান, উইন, ওন, ওয়ান, উইন, ওন। এরপরে কি আছে? ফা, ফা সহজ। ফান, ফিন, ফুন, ফান, ফিন, ফুন, পান, 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 পিন, পুন, পান, পান, পিন, পিন, পুন, পান, পিন, পুন, পান, পিন, পুন, পান, পিন, পুন, কান, কিন, কুন, কান, কিন, কুন, কান, কিন, কুন, লান, লিন, লুন, লান, লিন, লুন। মান, মিন, মুন। মান, মিন, মুন, মান, মিন, মুন। নান, নিন, মুন। নান, নিন, নুন, নান, নিন, নুন, নান, নিন, নুন। ওয়ান, উইন, উন। আবার ওয়ান, 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 উইন, 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 উন, উন, ওয়ান, উইন, উন। ওয়াওয়ার ইয়াটা আলাদা পড়াইতে হবে। আচ্ছা, আমরা ওয়াওয়ার হা, ইয়া, হান, হিন, হুন, হুন, হান, হিন, হুন, হান, হিন, হুন। পরে হামজা আন ইন উন হামজা তো পড়ছি। ইয়ান ইন ইয়া নোক্তা দিয়ে পড়ি। ইয়ান, ইয়ান ইয়েন, ইন ইয়ুন, ইউন ইয়ান, ইয়ান ইয়েন, ইন ইয়ুন, ইউন ইয়ান, ইয়ান ইয়েন, ইন ইয়ুন, ইউন ইয়ান, ইয়ান, ইয়েন, ইয়ুন, ইউন ইয়ান, ইয়ান ইন ইয়ান,
ইন ইউন ইয়ান ইন 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 ইউন ইয়ান 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 ইউন ইয়ান ইন 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 ইউন ডাইরেক্ট ইন কইলে হামজা হয়ে যাবে ইউন ইয়ান ইন ইউন মানে আচ্ছা আমি একটু একাই বলি আপনারা শুধু শুনবেন ইয়ান ইন ইউন ইয়ান ইন ইউন ইউন ইয়ান ইন ইউন জি অর্ডার নাকি ওয়ান উইন উড ওয়ান উইন উড ওয়ান উইন উড উড হালকা বাতাস উড ওয়ান উইন উড তাহলে দুই জবর দুই পেশকে কি বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রায় সাদাকাল্লাহুল আযীম আজকে এই পর্যন্ত অনেক বেশি হয়ে গেল নাকি